ব্রিডিং সিজন চলাকালীনও পাখির ডিম বাচ্চা থাকা অবস্থাতেও পাখিদের ডিওয়ার্মিং করা যায়, ওষুধের মাধ্যমেই করা যায়। তাতে আপনার পাখির বাচ্চারও কোনো ক্ষতি হবে না, আপনার পাখির তো কোনো ক্ষতিই হবে না, পাখির কৃমি দূর হয়ে যাবে। ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা বছরে 3 থেকে 4 বার পাখির ডিওয়ার্মিং করাতে পারবেন যদি আপনারা এই ওষুধটা ইউজ করেন। 100% আপনার পাখির ডিওয়ার্মিং হয়ে যাবে। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ব্রিডিং সিজন চলাকালীন আপনার বক্সে ডিম বাচ্চা থাকা অবস্থাতে আপনার লাভবার্ড পাখি, ককাটেল পাখি, বাজিঘর পাখি, সকল পাখির ক্ষেত্রেই, আপনার জাবা পাখি, সকল পাখির ক্ষেত্রেই এই ওষুধটি প্রয়োগ করে পাখির কৃমি দূর করতে পারবেন। আপনার বাচ্চার কিছু ক্ষতি হবে না, ডিমের কোনো ক্ষতি হবে না, পাখির কোনো ক্ষতি হবে না, পাখির কৃমি দূর হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় করে দেখবেন, কোনো সমস্যা হবে না। আমি যে ওষুধ দুটির কথা আমি বলবো সেই ওষুধ দুটি হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। আমি যে পোটেন্সিতে দিতে বলবো যদি ওই পোটেন্সিতে দিতে পারেন তাহলে আপনার বাচ্চা পাখিরও কোনো ক্ষতি হবে না। পাখিদের ক্ষেত্রে ইউজ করে দেখুন, বছরে আপনারা 3 থেকে 4 বার কিন্তু পাখিদের ডিওয়ার্মিং করাতে পারবেন। অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে যদি আপনি ডিওয়ার্মিং করাতে যান তাহলে আপনি বছরে 2 বারের বেশি কিন্তু ডিওয়ার্মিং করাতে পারবেন না। ব্রিডিং সিজনের আগে করাতে পারবেন, ব্রিডিং সিজনের শেষে আপনি করাতে পারবেন। তার মাঝখানে যখন ব্রিডিং সিজন চলবে তখন আপনি ডিওয়ার্মিং করাতে পারবেন না, আর গরমকালেতে আপনি ডিওয়ার্মিং করাতে পারবেন না। তাহলে আপনি বছরে হয়তো 2 বারই মাত্র অ্যালোপ্যাথি যে সমস্ত জেন্টেল বা নোয়ার্মের দ্বারা আপনারা ডিওয়ার্মিং করান তারা বছরে 2 বারের বেশি করাতে পারবেন না। কিন্তু জেন্টেল নোয়ার্মের দ্বারা আপনি পাখিদের কীভাবে ডিওয়ার্মিং করাবেন সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকে আপনাদেরকে ইউনিক একটা টেকনিক বলবো। এই টেকনিক অনুযায়ী যদি আপনারা পাখিদের ডিওয়ার্মিং করান আপনারা বছরের সব সময় আপনি করতে পারবেন। গরমকালেও করাতে পারবেন, শীতকালেও করাতে পারবেন, ব্রিডিং সিজন চলাকালীন করাতে পারবেন, বর্ষাকালেও করাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর জন্য আপনাদেরকে হোমিওপ্যাথি দুটো ওষুধের কম্বিনেশান তৈরি করতে হবে। একটা ওষুধ হচ্ছে সিনা 30, একটা হচ্ছে কালমেক কিউ। কালমেক কিউ এটা হচ্ছে একটা মাদার টিংচার। এই ওষুধ দুটোকে আপনাদেরকে কালেক্ট করতে হবে হোমিওপ্যাথি দোকান থেকে। নিয়ে এসে আপনাকে যেটা করতে হবে, দিনে 2 বার করে আপনাকে 3 দিন প্রোভাইড করতে হবে। দিনে 2 বার করে আপনাদেরকে 3 দিন প্রোভাইড করতে হবে। সকাল এবং দুপুরবেলা আপনারা পাখিদেরকে দেবেন। 1 ঘন্টা থাকবে আপনার খাঁচায়, তার মধ্যেই আশা করি পাখি পুরো জলটা খেয়ে নেবে। দেখুন একটা টেকনিক আপনাদেরকে বলে দিই। 40 ml জল নেবেন, 40 ml জলেতে সিনা 30 10 ফোঁটা, কালমেক কিউ যেটা মাদার টিংচার ওটাও আপনারা 10 ফোঁটা দেবেন, দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। 10-10-20 ফোঁটা 40 ml জলে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। যদি আপনি 80 ml জল ইউজ করেন, মানে এর থেকে ডবল জল ইউজ করেন, তাহলে 20-40 ফোঁটা দেবেন। সকালবেলা পাখিদেরকে প্রোভাইড করবেন। অবশ্যই তার আগের দিন রাত্রেবেলায় পাখির খাবারের জল বের করে নেবেন, দিয়ে সকালবেলা যখনই পাখির জল প্রোভাইড করবেন দেখবেন পাখিরা সঙ্গে সঙ্গে ওই জলটিকে খাবে। যত তাড়াতাড়ি সম্ভব পাখি এই জলটিকে পুরো শেষ করে ফেলতে পারবে। আপনার যদি 1 জোড়া পাখি থাকে তাকেও আপনারা 40 ml জলেতে 10-10-20 ফোঁটা দিয়ে ব্যবহার করবেন। আপনার যদি 5 জোড়া পাখি থাকে তাকেও আপনারা 10-10-20 ফোঁটা দিয়ে 40 ml জলেতে দিয়ে প্রোভাইড করবেন। আর আপনার কাছে যদি 25 জোড়া পাখি থাকে কি 50 জোড়া পাখি থাকে, যদি আপনার জল বেশি লাগে সেই অনুযায়ী জল বাড়াবেন, ওষুধ বাড়াতে থাকবেন। পাখিরা যত তাড়াতাড়ি সম্ভব ওই জলটি খেয়ে নেবে। তারপরে ওই জলটিকে পাল্টে দিয়ে প্লেন জল দিয়ে রাখবেন। দুপুরবেলা ফের আপনারা সেমভাবে 40 ml জলেতে 10-10-20 ফোঁটা সিনা 30 10 ফোঁটা এবং কালমেক মাদার টিংচার 10 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। জল বাড়ালে ওষুধ বাড়াবেন। এইভাবে যখন আমরা সকাল এবং দুপুরবেলা পাখিদেরকে প্রোভাইড করবেন, মাঝখানে যদি পারেন একটু প্লেন জল প্রোভাইড করবেন। এইভাবে 3 দিন আপনারা পাখিদেরকে এই ওষুধ দিয়ে প্রোভাইড করলে পাখিদের প্রপার ডিওয়ার্মিং হয়ে যাবে। করে দেখতে পারেন। ব্রিডিং সিজনেও অসুবিধা নেই, করতে পারেন এবং সারা বছর করতে পারবেন। আর এই দুটো ওষুধের কম্বিনেশান দিয়ে যদি আপনারা পাখিদের ডিওয়ার্মিং করান তাহলে আপনারা বছরে 4 বার পর্যন্ত পাখিদের ডিওয়ার্মিং করাতে পারবেন। আর ডিওয়ার্মিং একটা ভাইটাল জিনিস। আমি যতদূর মনে করেছি পাখিদেরকে সাপ্লিমেন্ট কি দিচ্ছেন না দিচ্ছেন বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে পাখিদেরকে ডিওয়ার্মিং প্রপারভাবে করাতে হবে। যদি ডিওয়ার্মিং না করাতে পারেন পাখি হঠাৎ মারা যাবে, আপনি বুঝতেই পারবেন না যে পাখির কী সমস্যা হয়েছে। পাখি খাবার দাবার কমিয়ে দেবে, পাখির বুক শুকনো হয়ে যাবে, পাখি হয়তো অ্যাক্টিভই থাকবে, পাখি হঠাৎ করে মারা যাবে। আমার ক্ষেত্রেও হয়েছে। ডিওয়ার্মিংটাও কিন্তু আপনারা প্রপারভাবে করান, কারণ ডিওয়ার্মিংয়ের জন্য কি হয়, পাখির শরীরে যদি কৃমি অনেকটা গ্রো আপ করতে থাকে তো আস্তে আস্তে পাখিরা সিনাটানে আক্রান্ত হয়ে যায়। সেটা বুঝতে পারা যায় না, পাখি খাওয়া দাওয়া ছেড়ে দেয়। অনেকগুলো পাখি একসঙ্গে থাকলে তার মধ্যে যদি 2-1টা পাখির মধ্যে এই ধরনের সমস্যা হয়ে যায় আপনি সেটা শনাক্ত করতে পারবেন না। তো সেই জন্য প্রপারভাবে আপনি যদি ডিওয়ার্মিং পাখির করিয়ে রাখতে পারেন, পাখির শরীর থেকে কৃমি দূর করে রাখতে পারেন, তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আপনার হবে না।
যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর যদি আপনার কোনো পরিচিত পাখাল বন্ধু থাকে, তার কাছে পাখি থাকে, অবশ্যই ভিডিওটা তাকে সেন্ড করে দিন, যাতে তার কোনো উপকার হয়। যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি না ভাবছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের পাখি সংক্রান্ত ইউনিক ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারাও ভালো থাকবেন, আপনার পাখিগুলো ভালো থাকুক, আপনারা ভালো ব্রিড পান, আর দে পাখি হাউস দেখতে থাকুন। ধন্যবাদ।